আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। অতএব ঢাকা মেট্রো রেলে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে মূলত বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছিল গত 29শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। এই সার্কুলারটি মোট 24টি ক্যাটাগরিতে 120 জন লোক নিয়োগ নেবে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে আমরা আজকে আলোচনা করব বেছে বেছে কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। যেহেতু এখানে প্রার্থীর যোগ্যতা ও কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে, সেহেতু ভিডিওটি অনেক লং হবে, সেহেতু আমরা লং করব না। যে সকল পদে জনবল বেশি নিয়োগ নেবে সেই পদগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, বিস্তারিত জেনে নেওয়ার আগে এখন পর্যন্ত যারা যারা আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে আলোচনা করছি 22 নম্বর পদ, সেমি স্কিল্ড মেইনটেইনার, গ্রেড 16, মূল বেতন হচ্ছে 21,390 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 80টি। বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেটর অ্যান্ড মেইনটেন্স, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কশপ অ্যান্ড মেইনটেন্স, রেফ্রিজারেশন অ্যান্ড ওয়ার্কিং, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, অটোমোবাইল, telecommunication and networking technology, building maintenance and construction, welding and ফেব্রিকেশন অথবা এইচএসসি বিজ্ঞান। তো ভিউয়ার্স, এই পদে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিজ্ঞান 5 পয়েন্ট স্কেলের মধ্যে ন্যূনতম জিপিএ 3 ভোল্ট থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালানো দক্ষতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন। তো ভিউয়ার্স, এখানে সংক্ষিপ্ত কাজের বিবরণ বলা হয়েছে। ডিএমটিএসিএল এর রোলিং স্টক, ইলেকট্রনিক্যাল, সিগন্যালিং ও টেলিকম, পিএ ও সিভিল অধিশাখায় রক্ষণাবেক্ষণের সংক্রান্ত কাজ করতে হবে। তো ভিউয়ার্স, 22 নম্বর পদে এই ছিল। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব তারপরে যে পদে লোক বেশি নেবে আমরা সেই পদে নিয়ে এখন আলোচনা করব। এখানে আরেকটি পদ বলা হয়েছে সেকশন ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশ শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা। 4 পয়েন্ট স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটার চালনা দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে সংক্ষিপ্ত কাজের বিবরণ বলা হয়েছে সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন সিস্টেমের যন্ত্রপাতি সহ রক্ষণাবেক্ষণ সংরক্ষণে কাজ করতে হবে। তারপরে বলা হয়েছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্যাল। তো সেখানে পদ সংখ্যা রয়েছে 5টি। সর্বোচ্চ বয়স 32 বছর। বাংলাদেশ কারিগরি শিক্ষা অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপ্লোমা। 4 পয়েন্ট স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটার চালনা দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, সেখানে ছোট্ট করে বলা হয়েছে কাজের সংক্ষিপ্ত বিবরণ। মেট্রো রেল ডিপ্লোমা স্টেশন প্রভৃতি স্থাপনায় স্থাপিত বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ সুইচ গিয়ার, সাব স্টেশন অ্যান্ড স্কাউট সিস্টেম প্রভৃতি রক্ষণাবেক্ষণের সংক্রান্ত কাজ করতে হবে। তো ভিউয়ার্স, তারপরে যে পদের কথা বলা হয়েছে এখানে লোক সংখ্যা বেশি নেবে সেটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তর 3য় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনার দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ছোট্ট করে বলা হয়েছে কাজের সংক্ষিপ্ত বিবরণ। ডিএমটিসিএল এর প্রধান কার্যালয় মেট্রো রেল স্টেশন সমূহ ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী এইগুলো কাজ করতে হবে। তো ভিউয়ার্স, যেহেতু ভিডিওটা অনেক লং হবে তাই আমি শর্ট করে যে সকল পদে অনেক জনবল লোক নিয়ে নেবে সেই সকল পদগুলো নিয়ে আলোচনা করলাম। আমি ভিডিওটির
সার্কুলার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স হ্যাঁ, এখন মূল কথায় আসি, আবেদন কত তারিখে শুরু হবে এবং কিসের মাধ্যমে আবেদন করবেন। তো ভিউয়ার্স হ্যাঁ, আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স হ্যাঁ, অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ সময় 4/5/2025 সকাল 11 ঘটিকা। তো ভিউয়ার্স আগামী 4 মাসে 4 মাস চলতেছে, এই 4 মাসে 5 তারিখ থেকে আবেদনটি শুরু হবে, এখনো 5 তারিখ আসেনি, সকাল 11টা থেকে শুরু হবে। আবেদন শেষ তারিখ হচ্ছে 4/6/2025 বিকেল 5 ঘটিকা। তো ভিউয়ার্স আপনারা উক্ত একটি মাস সময় পেয়ে যাচ্ছেন আবেদন করার জন্য। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই এই সার্কুলারে আপনাদের পছন্দ মতো পদে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো ভিউয়ার্স ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।